আমরা মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে যে খোলা চিঠি প্রেরণ করতে যাচ্ছি সেটি আমরা আজকে এই সংবাদ সম্মেলনের মধ্যে দিয়ে আমরা সেটি দেশবাসীর কাছেও আমরা জানাতে চাই। আমরা আমাদের যে খোলা চিঠি সেই খোলা চিঠিটি আমরা এখন পাঠ করছি। বিদ্যুৎ খাতে গ্রাহক হয়রানি ও বিতর্কিত প্রিপেড মিটার স্থাপন বন্ধের দাবিতে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি। মাননীয় প্রধানমন্ত্রী, রংপুর মহানগর নাগরিক কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহণ করুন। আপনি অবগত আছেন, জুলাই অভ্যুত্থানে দেশের সাধারণ মানুষ একটি ন্যায়ভিত্তিক, জবাবদিহিতামূলক ও জনকল্যাণমুখী রাষ্ট্র ব্যবস্থার প্রত্যাশা ব্যক্ত করেছিল। সেই আন্দোলনের মূল আকাঙ্ক্ষা ছিল রাষ্ট্রীয় সেবা খাতে স্বচ্ছতা নিশ্চিত করা, দুর্নীতি ও লুটপাটের অবসান ঘটানো এবং জনগণের মতামত ও অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া। তারই ধারাবাহিকতায় নির্বাচনের মাধ্যমে জনগণ আপনার দলের হাতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে দায়িত্বভার অর্পণ করেছে। কিন্তু দুঃখজনকভাবে বিদ্যুৎ খাতে প্রিপেড মিটার স্থাপনের সাম্প্রতিক কার্যক্রম জনগণের সেই প্রত্যাশা ও আকাঙ্ক্ষার সাথে সাংঘর্ষিক বলেই প্রতীয়মান হচ্ছে। আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি, সাধারণ বিদ্যুৎ গ্রাহকদের প্রবল আপত্তি সত্ত্বেও বিদ্যুৎ বিভাগ সারা দেশের বাসাবাড়ি, অফিস আদালত ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে জবরদস্তিমূলকভাবে প্রিপেড মিটার স্থাপনের কাজ অব্যাহত রেখেছে। প্রতিদিন প্রিপেড মিটার সম্পর্কে গ্রাহকদের অসন্তোষ এবং বিক্ষোভের খবর গণমাধ্যমে প্রকাশিত হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়ে নির্বিকার ভূমিকা পালন করছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC এসব অভিযোগ আমলে নিয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ না করায় ক্রমেই একটি সাংঘর্ষিক পরিস্থিতির আশঙ্কা সৃষ্টি হয়েছে। বিদ্যুৎ বিভাগের ভাষ্যমতে বিদ্যুৎ খাতে চুরি, অপচয়, ওভারলোড ও বকেয়া বিল ঠেকাতে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কিন্তু বাস্তবে বিদ্যুৎ বিভাগের ব্যর্থতার দায় সাধারণ গ্রাহকদের চাপিয়ে প্রকারান্তে জনগণের পকেট লুণ্ঠন ও চরম ভোগান্তির সৃষ্টি করা হয়েছে। বর্তমানে সারা দেশে একযোগে PDB, REB, নেসকো, DPDC, ডেসকো ও ওয়েস্টার্ন পাওয়ার জোন ডিস্ট্রিবিউশন কোম্পানি প্রিপেড মিটার স্থাপনের কাজ চালিয়ে যাচ্ছে। এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের পূর্বে বিদ্যুৎ বিভাগের গ্রাহকদের মতামত গ্রহণ কিংবা একটি গণশুনানির আয়োজন করা উচিত ছিল। কিন্তু জনমতের তোয়াক্কা না করেই একতরফাভাবে বিদ্যুৎ বিভাগ তাদের সিদ্ধান্ত বিদ্যুৎ গ্রাহকদের উপরে চাপিয়ে দিয়েছে। প্রিপেড মিটার পদ্ধতিতে গ্রাহকদের আগাম টাকা দিয়ে বিদ্যুৎ ক্রয় করতে হবে এবং যতক্ষণ প্রিপেড কার্ডে টাকা থাকবে ততক্ষণ গ্রাহক বিদ্যুৎ ব্যবহার করতে পারবে, যা একটি সেবামূলক খাতের মৌলিক ধারণার সাথে সাংঘর্ষিক। বিদ্যুৎ আইন 2018 এর 56 ধারা অনুযায়ী গ্রাহকদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে কোম্পানিকে 15 দিন পূর্বে নোটিশ দিতে হয়। কিন্তু প্রিপেড মিটার পদ্ধতিতে কার্ডে রিচার্জকৃত টাকা শেষ হওয়ার সাথে সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, যা বিদ্যুৎ আইনের পরিপন্থী। বর্তমানে মহামান্য হাইকোর্ট বিভাগে গ্রাহক শোষণ ও হয়রানিমূলক প্রিপেড মিটার স্থাপন বন্ধে একটি রিট পিটিশন বিচারাধীন রয়েছে। কিন্তু সেই রিট পিটিশন নিষ্পত্তির পূর্বেই বিদ্যুৎ বিভাগ তড়িঘড়ি করে প্রিপেড মিটার স্থাপনের কাজ চালিয়ে যাচ্ছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এই প্রিপেড মিটার সংযোগের সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। এই প্রিপেড মিটার বাণিজ্যের একচেটিয়া নিয়ন্ত্রণ ছিল তৎকালীন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ভাই বন্ধু নামে পরিচিত একটি চক্রের হাতে। অভিযোগ রয়েছে সেই চক্র এখনও সক্রিয় রয়েছে। বিদ্যুৎ খাতে ক্যাপাসিটি চার্জের নামে বিগত 15 বছরে 1,06,000 কোটি টাকা লোপাট হয়েছে। এমনকি স্মার্ট প্রিপেড মিটারের নামে ব্যবসায়ী সিন্ডিকেট প্রায় 500 কোটি টাকা বিদেশে পাচারেরও অভিযোগ রয়েছে। বিতর্কিত এই প্রিপেড মিটার গ্রাহকদের মিটার ভাড়া বাবদ প্রতি মাসে 40 টাকা, ডিমান্ড চার্জ বাবদ প্রতি কিলোওয়াট 30 টাকা, ভ্যাট শতকরা 5 টাকা, রিবেট শতকরা 1 টাকা হারে পরিশোধ করতে হয়। প্রিপেড মিটার পদ্ধতিতে সরবরাহকারী প্রতিষ্ঠান ইউনিট প্রতি চার্জ পেয়ে থাকে, ফলে অতিরিক্ত চার্জ আদায়ের কোনো সুযোগ নেই। তবুও অতিরিক্ত চার্জ আরোপ করা হয়েছে। প্রতিবার 1000 টাকা রিচার্জে এজেন্ট কমিশন বাবদ 20 টাকা গুনতে হয়। গ্রাহকদের টাকায় ক্রয়কৃত মিটার হওয়া সত্ত্বেও সেই মিটারের জন্য প্রতি মাসে 40 টাকা করে কতদিন ভাড়া আদায় করা হবে সেটিও অস্পষ্ট। আবার গ্রাহকরা নিজেদের টাকায় পূর্বে যে ডিজিটাল মিটার ক্রয় করেছিল সেটি বাতিল করা হলো, তার জন্য কোনো মূল্য বিদ্যুৎ বিভাগ প্রদান করেনি। প্রতি 1000 টাকা রিচার্জে গ্রাহকরা কত ইউনিট বিদ্যুৎ ব্যবহার করতে পারবে কিংবা আবাসিক ও বাণিজ্যিক রেট কিভাবে নির্ধারিত হবে সে সম্পর্কে সুস্পষ্ট কোনো নির্দেশনা নেই। প্রিপেড মিটারে ব্যালেন্স শেষ হয়ে গেলে 200 টাকা এমার্জেন্সি ব্যালেন্সের জন্য 50 টাকা হারে গ্রাহকদের সুদ পরিশোধ করতে হবে। কোনো কারণে প্রিপেড মিটার লক হয়ে গেলে সেটি চালু করতে 600 টাকা জমা দিতে হবে। বিদ্যুতের ওভারলোডের কারণে অনেক সময় বিদ্যুৎ প্রবাহ আপনা আপনি বন্ধ হয়ে যায়। এছাড়াও রিচার্জ করার সাথে সাথে টাকা কেটে নেওয়ার অভিযোগও রয়েছে।
কিন্তু এসব বিষয়ে গ্রাহকরা অভিযোগ করেও কোনো কার্যকর প্রতিকার পাচ্ছে না। বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ না থাকলে প্রিপেড মিটার রিচার্জ করা সম্ভব না। কৃষি কাজে ব্যবহৃত সেচ পাম্পগুলো কৃষকরা মৌসুমের শুরুতেই বাকিতে বিদ্যুৎ ব্যবহার করে ফসল বিক্রির পর সেই টাকা পরিশোধ করতেন, কিন্তু প্রিপেড মিটার পদ্ধতিতে আর সেই সুযোগ থাকছে না। পাশাপাশি প্রিপেড মিটার স্থাপনের ফলে বিদ্যুৎ বিভাগের হাজার হাজার কর্মচারী চাকুরি হারানোর আশঙ্কা তৈরি হয়েছে। এই পদ্ধতিতে কোনো কারণে সার্ভার ডাউন হয়ে গেলে সংশ্লিষ্ট সার্ভারের আওতাধীন গ্রাহকদের কোনো বিকল্প ব্যবস্থা রাখা হয়নি, ফলে সার্ভার সচল না হওয়া পর্যন্ত গ্রাহকদের অন্ধকারে থাকতে হবে। বিগত শেখ হাসিনা সরকারের শাসনামলে দফায় দফায় বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা হয়েছিল। কুইক রেন্টাল পাওয়ার প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা লোপাট হয়েছে। এমনকি বিদ্যুৎ উৎপাদন না করেই বেসরকারি কোম্পানিগুলো গত 10 বছরে 51,157 কোটি টাকা ক্যাপাসিটি চার্জ হিসেবে নিয়েছে, যার খেসারত দিতে হয়েছে দেশের সাধারণ জনগণকে। মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশের সকল মানুষকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবার আওতায় নিয়ে আসার দায়িত্ব রাষ্ট্রের, কিন্তু এর পরিবর্তে একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত জনগণের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। সারা দেশের কোটি কোটি বিদ্যুৎ গ্রাহকের স্বার্থকে উপেক্ষা করে কার স্বার্থে এই হয়রানি ও লুটপাটের প্রিপেড মিটার প্রকল্প বাস্তবায়নের বিদ্যুৎ বিভাগ মরিয়া হয়ে উঠেছে, এই প্রশ্ন আজ সর্বস্তরের মানুষের। অতএব আপনার সদয় হস্তক্ষেপ কামনা করছি। বিতর্কিত প্রিপেড মিটার কার্যক্রম স্থগিত করে বিষয়টি পুনর্বিবেচনা এবং গ্রাহকদের মতামতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।